আসসালামু আলাইকুম, আমি তাহের রাফসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যা দেখেছিলাম হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত তার আউটপুট দেখেছিলাম। এবারে ব্যাকগ্রাউন্ডকে কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটি এখন দেখব। এখানে টাইপ করব বিজি কালার। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল ডাবল কোটেশন ব্লু। তার আউটপুট দেখি। এখন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেল। এভাবে কালারের নাম পরিবর্তন করে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এবারে দিব ইয়েলো, হয়ে গেল। এখন এখানে হেক্সা কোড ব্যবহার করব। চলে আসলো। হেক্সা কোড মূলত হ্যাশ দিয়ে 0 থেকে F পর্যন্ত ব্যবহার করতে হবে। এখন সবগুলোকে 0 দিয়ে দিব। ব্ল্যাক হয়ে গেল। সবগুলো 0 হচ্ছে ব্ল্যাক। F দিয়ে দিব সবগুলোর মধ্যে। এখানে 6 ডিজিট পর্যন্ত ইউজ করতে পারবো। সবগুলো 0 দিলে হবে হচ্ছে ব্ল্যাক কালার, আর F দিলে হবে হচ্ছে হোয়াইট কালার। 0 থেকে F পর্যন্ত এই ডিজিটগুলো ব্যবহার করলে হেক্সা কোড চলে আসবে। এবারে ইউজ করব RGB কালার। আর মানে হচ্ছে রেড, জি মানে হচ্ছে গ্রিন, বি মানে হচ্ছে ব্লু। রেড, গ্রিন, ব্লু। রেডের মান দেব হচ্ছে 40, গ্রিনের মান দেব হচ্ছে 50, ব্লুর মান দেব হচ্ছে 120। ব্লুর মান একটু কমিয়ে দেই। রেডের মানটা বাড়িয়ে দেই। চলে আসলো। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকগুলো কালারের হেক্সা কোড দেওয়া আছে এবং RGB কালারের অনেকগুলো কোড দেওয়া আছে। রেড ব্যবহার করেছিলাম। এখানে 3 ভাবে কালার ইউজ করলাম, সরাসরি নাম দিয়ে, হেক্সা কোড ব্যবহার করে, RGB কোড ব্যবহার করে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।